আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আমি ইলিশ মাছের ডিম ভুনা করলাম। তো খুব সহজেই কীভাবে ইলিশ মাছের ডিমটা ভুনা করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখুন এবং অনেক চমক আছে, দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, এটা অনেক বড় একটা ডিম। তো দেখুন, আমি ডিমটা আগে ভেজে নিতেছি তেলের ভিতরে। আগে ডিমটা ভেজে তারপরে আমি রান্না করব। আর ইলিশ মাছের ডিম পছন্দ করে না এমন কোনো কেউ নাই হয়তো বা, সবারই কম বেশি পছন্দ। আমারও অনেক পছন্দ ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। তো যে ইলিশ মাছটা যেভাবে রান্না করা হোক না কেন, সবভাবে ভালো লাগে। তো আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের ভক্ত সবাই কম বেশি। তো দেখুন, আমি ডিমটা ভেজে নিয়েছি, তারপরে আমি এখন এটা ভুনা করব। তারপরে কিভাবে ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবে না। সবাই শুরুতেই লাইক দিবেন, একটা ভিডিওতে দেখবেন আগে সবার আগে একটা করে লাইক দিবেন। লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে শুরু করবেন। তো দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিতেছি, তারপরে আমি ডিমটা একটু চাক চাক করে কাটতেছি। তো এইভাবে চাক চাক করে কেটলে বেশি ভালো লাগবে। তো সেই জন্য দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবেন। তখন আপনারা ভালোবেসে এই ছোট বোনটির ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অন্য মশলা দিয়ে দেব। তো সবাই সাথেই থাকুন এবং সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। ইলিশ দেখবে আমরা ছোটো থেকে যখন ক্লাস 1 প্লেতে পড়ছি, প্লে নার্সারি বা 1-2-তে, তখনই আমাদের সাধারণ জ্ঞানে প্রশ্ন করতো যে আমাদের জাতীয় মাছ কী। তখন আমরা সবাই বলতাম। আর তো আগে জানতাম না, পরে শিখছি, ম্যাডামদের কাছে শিখছি। শেখার পরে তারপরে তারা বলছে হ্যাঁ, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল পাখি, মানে এরকম জাতীয় ইন্টারন্যাশনাল, তারপর ন্যাশনাল বার্ডস, ন্যাশনাল ফিশ, এগুলো মানে আমরা শিখছি সাধারণ জ্ঞানী বই। তো দেখুন, আমি এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মরিচ দিয়ে দিলাম। তো আমরা আবার তরকারিতে ঝাল কম খাই, সেজন্য মানে কম ঝাল দিই। তো যে একটু মরিচ দিলাম, আর এখানে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিক্স করা আছে, তো আমি সেটাই দিয়ে দিলাম একসাথে। তো দেখুন, আমি একটু দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখানে মশলাটা কষানোর জন্য। তো আমি ইলিশ মাছে আদা রসুন দিই না, কারণ ইলিশ মাছের গ্রানটা একটা আলাদাই একটা গ্রান। তো এটা শুধু হলুদ আর মরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সেজন্য আমি এটা আদা রসুন দিব না, বা অন্য কোনো মশলাই দিব না, গরম মশলা যাই হোক। তো তো যারা কে কীভাবে খান সেটা আমি জানি না, তবে আমরা আমাদের ফ্যামিলি সবাই যারা আছে সবাই ইলিশ মাছ রান্না করে আমরা আদা রসুন দিই না। তার এটা কারণ ইলিশ মাছের একটা গ্রান আছে আলাদা, সেটা দিলে বা অন্য কোনো মশলা দিলে সেই গ্রানটা সঠিক ভাবে পাওয়া যায় না। তো আপনারা যাদের টিপস আছে, যদি ইলিশ মাছে মানে সত্যিকার একটা স্মেল থাকে, যে একটা গন্ধ থাকে, যে একটা গ্রান থাকে, সেটা যদি পেতে চান তাহলে কম মশলা, যত কম মশলায় এটা রান্না করবেন তবে তত ভালো হবে। দেখবেন, খেয়ে দেখবেন, তখন তরকারিটা অনেক খুবই ভালো লাগবে। তো ইলিশ মাছের যে এইটা স্বাদটা, সেই স্বাদটা পাবেন আপনারা। তো এটা একটা টিপস দিলাম, জানি না কে কীভাবে রান্না করেন। তো আমি যেভাবে রান্না করলাম, এইভাবে যদি রান্না করে খেয়ে দেখবেন সত্যিকারের একটা ইলিশ মাছের স্বাদটা পাবেন। ইলিশ মাছ রান্নার একটা স্বাদ থাকে জেনে, সেই স্বাদটা পাবেন আপনারা। আর খেতে দেখবেন খুবই খুবই মজা পাবেন। তো দেখুন, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে তারপরে মশলা ভালো করে কষাবো। আর ডিমটা আমি তো আগেই ভেজে নিয়েছি তেল দিয়ে, তো অতটা বেশি মানে সেদ্ধ করার প্রয়োজন নেই। তো অল্প একটু এটা ভাজা মজা ডিম। তো ইলিশ মাছ ডিম ভাজা রান্না করেন বা লবণ দিয়ে শুধু জাল দেন, সেটাও খেতে ভালো লাগে। তো যেভাবে সবভাবেই পছন্দ। ইলিশ সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, ভুনা খেতেও ভালো লাগে। ইলিশ মাছের পাতুরি আছে, সেটা খেতেও ভালো লাগে।
মানে ইলিশ মাছটা যে কারণ এটা সবচেয়ে দামি মাছ, আর দেখবেন বাজারে ইলিশ মাছ সবটা দাম বেশি। তো যাই হোক, দেখুন আমার ডিমটা প্রায় ভোনা হয়ে গেছে। আমি একটু হালকা পানি দিব, কারণ মশলা দিয়ে একটু কষিয়ে নিছি, কষানোর পরে একটু পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে তারপর আর একটু জাল দেবো, জাল দিলে তো আমার হয়ে যাবে রান্নাটা। তো ইলিশ মাছের মনে করেন একটা যে স্বাদটা, সেই স্বাদটা পাবেন আপনারা এইভাবে যদি রান্না করেন, আমার মতো করে রান্না করলে দেখবেন অনেক অনেক মজা পাবেন। তো দেখুন আমি পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো, অত বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আমি মাছটা তো আগে ভেজে নিয়েছি, কারণ সে এমনি সিদ্ধ হয়ে গেছে গা, আর বেশি সিদ্ধ করার দরকার নেই। তো হালকা একটু যাতে মশলার সাথে মিক্স হয়, মশলা যাতে ভিতরে ঢুকে পড়ে ডিমটার ভিতরে, সেজন্য একটু পানি দেওয়া হয়েছে। তো এখন আমি ডিমটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে আমি তো ডিমটা বেড়ে নেব। তো দেখুন আমার প্রায় হয়ে গেছে গা। তো সবাই আমার রান্নাটা কেমন লাগলো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি এখনই ধন্যবাদ দিয়ে দিলাম, সবাই অ্যাকসেপ্ট করে নেবেন। আর সবাইকে সাপোর্ট করবেন, ফুল সাপোর্ট করবেন, আর কেউ টেনে সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর কেউ কাউকে হিংসা করবেন না, হিংসা নিন্দা আল্লাহ পছন্দ করে না এগুলো। যাদের মনে এক বিন্দু হিংসা আছে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমাদের নবী বলে দিয়েছে, আমাদের নবী রাসূলের যুগ থেকে শুনে এসেছি। তো যাই হোক, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হিংসা নিন্দা থেকে দূরে থাকবেন, কেউ সবাই মিলেমিশে একসাথে থাকবেন। তো দেখুন আমার ডিমটা প্রায় হয়ে গেছে গা, তারপরে আমি বেড়ে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আমার ডিমটা হয়ে গেছে, দেখুন অনেক মজা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে ইলিশ মাছের ডিম। তো বাজারে গেলে আমি বলি সবসময় ইলিশ মাছ ডিম আলা ইলিশ মাছ আনতে, কারণ অনেকে হয়তো বা মানে ডিম ছাড়া যদি মাছ থাকে সেটা একটু আর কি অন্যরকম, ওটাও ভালো বেশি। তো আমি ডিমটা বেশি পছন্দ করি, সেজন্য আমার ডিম যদিও বা মাছ আনে, তো ডিম মানে পেটে ডিম থাকে, যারা বিক্রি করে তারা বলেই দেয়, তারা বোঝাই যায় আর কি, পেটে ডিম থাকলে তো যে কোনো মাছে বোঝা যায়, কারণ পেটটা বড় থাকে, তো বোঝাই যায় যে হ্যাঁ এই মাছটায় ডিম হবে। তখন যারা বিক্রি করে সেই লোকটা বলে দেয় হ্যাঁ এটার ভিতরে ডিম আছে, নিয়ে যান। তো তখন ডিম দেখে আনা হয়। তো এই জন্য আমি যখনই ইলিশ মাছ খাই, ডিম ছাড়া কোনো মাছ খাই না। তো আমি বলছি মাছের থেকে আমার ডিমটা বেশি পছন্দ, সেই জন্য আমি বলছি যে ডিমওয়ালা মাছ আনতে, সেজন্য আনছে। তো এই ডিমওয়ালা মাছ আমার অনেক পছন্দ, সেজন্য তো আমি আমার নিজের ইচ্ছে মনের মতো করে রান্না করে খেয়েছি। তো এত মজা লাগছে আমার কাছে, মানে অনেক অনেক মজা লাগছে। তো আমি অন্য মাছের ডিম আর আছে রুই মাছের ডিম, তারপর অন্য মাছের ডিম অতটা আমার ভালো লাগে না, আর রুই মাছের ডিম তো একদমই পছন্দ না। তো সেজন্য ইলিশ মাছের ডিমটা আমার বেশি পছন্দ, সেজন্য এই মাছটা আমি আনলাম। তো আমার হয়ে গেছে কমপ্লিট রান্না, দেখুন। তো অনেক কথাই বললাম, সবাই ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। তো দেখুন আমার মাছটাও হয়ে গেছে গা, আমি বেড়ে নিলাম পেয়ালায়, এখন আমি রেখে দিব। তো কেমন হয়েছে সবাই বলবেন, আর ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী যখন ভিডিও দিই তখন আপনারা দেখতে পারবেন। তো অনেক মজার ডিম